আজকে আমি বানিয়ে দেখাবো মুচমুচে কলার মোচার বড়া। দেখুন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের মতন মুচমুচে মোচার চপ। তো এখানে সবার প্রথমে কিন্তু মোচার ফুলগুলো ছিঁড়ে নিতে হবে। এর আগের দিনও আমি মোচা কাটার পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছিলাম। তো দেখুন মোচার ফুলগুলো এরকম করে করে সব ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে কিন্তু দুটো তিনটে ফুল আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মোচা ছাড়াতে হয়। এখানে যে পরাগরেণুটা যে শক্ত মতন একটা ডাঁটা মতন থাকে, এটা কিন্তু শক্ত মতন, দেখলেই বুঝতে পারবেন এটা। আর পাপড়ি মতন থাকে ফুলের মধ্যে শক্ত। এইগুলো কিন্তু পেটে গেলে হজম হবে না, বদহজম হয়ে যাবে। এই দেখুন এই পাপড়িটা আর এই শক্ত মতন পরাগরেণুটা, এগুলো বাদ দিয়ে দিতে হবে। যে কটা ফুল আছে সব কটাই একটা একটা করে বেছে বেছে করতে হবে। আর দোকানে কিন্তু করে না, কিন্তু এগুলো এই সমিতিরই করে দেয়, চপ করে আর কি। যাই হোক এগুলো আমি করে নেব। দেখুন এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। এই মোচার আর কি ফুলের যে পাতাটা থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এগুলো আমি দেবো না, যেহেতু এগুলো কচি না। তো আমি এখানে সব করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেবো। একদম কুচি কুচি করে কাটতে হবে কিন্তু। দেখুন আমি কিন্তু ভালো জল নিয়ে নিয়েছি। তো এই মোচাটাকে আমি কিন্তু ভালো করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে বাটির মধ্যে ভালো জল দিয়ে আমি এবার এটাকে সিদ্ধ করতে দেবো। এই নুন আর হলুদ দিয়ে দিলাম, জলটাকে একটু নেড়ে দিলাম। আর একটু জল দিতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ওই সিদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে ওই জল থেকে আমি নিগড়ে নিগড়ে নিয়েছি, মানে জলটা আমি নিগড়ে নিয়েছি। এই শুকনো অবস্থা আমি এবার শিলে একটু বেটে নেব। আমি এতে কয়েকটা বুট দিয়েছিলাম। এটা মিহি হলে তো মোচার চাপটা খেতে ভালো লাগবে। আমি গোটা কয়েকটা দেখুন বুট দিয়েছিলাম। বুটটা এর মধ্যেই আমি দিয়ে দেবো। বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু কোনো রকম বাটা মশলা টশলা ব্যবহার করবো না, খুবই সিম্পলভাবে করব। আর যাতে চপটা টেস্টি হয় তো সেরকম আমি করে দেখাবো। তো এখানে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দেখুন মোচাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি একটু মিহি মতন করে, তো একেবারে মিহি করিনি। তো যাই হোক এবার আমি এটা দিয়ে দেবো মোচার, এটা মোচার ফুলটা আর কি, ফুল বাটাটা দিয়ে এবার এর মধ্যে মশলা বলতে এখানে কিন্তু 1 চামচ চিনি নিয়েছি, নুন নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো নিয়েছি। মশলা দেইনি বললেই চলে এতে। এবার এখানে একটা 2 টাকা দামের টমেটো কেচাপ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা যেন তরকারিটা যেন পুরো মিহি মতন হয়, সেই জন্য আমি এগুলো ব্যবহার করছি। এরপরে এবার টমেটো কুচুনো ব্যবহার করতে পারেন। আর এখানে একটু ম্যাগির মশলা দেবো 1 চামচ মতন। এটাকে আগে নাড়াচাড়া করে নিতে হবে। এই মোচার মধ্যে মোচাটার মধ্যেই কিন্তু জল আছে কিন্তু। যাই হোক একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু যে এটার কিন্তু জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। তো তার আগে একটু করে 1 চামচ মতন আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু কলার মোচাটা একটুকুনি হয়ে গেছে রান্না করতে করতে, জাস্ট আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। আর তেল কিন্তু খুবই সামান্য দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। আপনারা যদি মনে করেন এতে কাঁচা লঙ্কা টঙ্কা দেবেন বা আদা রসুন পেঁয়াজ কুচানো দেবেন তো দিতে পারেন। যাই হোক এটা ঠান্ডা অবধি অপেক্ষা করতে এর মধ্যে একটুখানি বেসনের গোলা করে নিতে হবে, ব্যাটার করে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে কিন্তু একটা ব্যাটার করব। বেসন নিয়েছি 1 কাপ মতন, যতটুকু লাগে প্রয়োজন মতন আপনারা নেবেন। আর এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি একটু অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটার করে নিতে হবে কিন্তু।
তো বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। ঠিক ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই করতে হবে, পাতলা মতন। দেখুন এরকমই, এর থেকে বেশি জল হলে হবে না, আর এর থেকে বেশি মোটা হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো ব্যাটারটাকে কিন্তু এরকম করে 2 মিনিট মতন ফ্যাটিয়ে নিতে হবে। এটা এবার সাইডে রাখতে হবে। তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই মোচার এটা না একটু গোল গোল করে নেবো। এবারে কটা হয় দেখব। মোটমাট 5-6খানা হয়ে যাবে। তো 6টার মতন লেচি হয়েছে। তো এবারে বন্ধুরা আমি এখান থেকে এর মধ্যে কিন্তু বেসন রয়েছে, এবারে হাতের তালুতে নেব। এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল গোল করে নিতে হবে। এইভাবে যে কটা হয় আমি করে নেব। যে কটা হয় আমি করে নেবো এগুলো। তো বন্ধুরা দেখুন মোচারগুলো সবকটা সেট করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি বেসনের গোলায় এরকম করে করে ডুবিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এইভাবে আমি আরেকটা দেবো। এই দুটো দুটো করে আমি ভেজে ভেজে তুলবো। তো বন্ধুরা দেখুন 2 পিসটি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দেবো। বন্ধুরা দেখুন এখানে কিন্তু এক্সট্রা বেসন ছিল, তো আমি একটুখানি কটা শুধু শুকনো বেসনটা ওই ব্যাটারের মধ্যে করে নিই, তাতে আমি কটা বড়া বড়া করে নিচ্ছি। আর কিন্তু কিছুই মেশাইনি, ব্যাটারটার মধ্যে এক্সট্রা ছিল, তাই এটা একটু বেসন মিশিয়ে এটা একটুখানি করে নিলাম। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো এই পাত্রে। দেখুন এখানেও ভাজা হয়ে গেছে মোচার চপগুলো। তো বন্ধুরা আজকে চপগুলো রেডি হয়ে গেছে। তো এইভাবে ট্রাই করবেন, কলার মোচার চপ বা কলার ফুলের বড়া বলতে পারেন।